আসসালামু আলাইকুম। গুমানীগঞ্জ ইউনিয়ন কাজী অফিস এবং আইনি পরামর্শ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে একটু ভিন্ন ধারার টপিক নিয়ে কথা বলবো। বর্তমানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে দেশে একটি পলিটিক্যাল সংকট বিরাজমান। এখানে এক দল আর একটি দলের বিরুদ্ধে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ব্যাপকভাবে বিষোদাগার করছে। আসলে এই সংকট থেকে কিভাবে সংকটটি কাটিয়ে ওঠা যায় সেটা নিয়ে আমার একটি ওপিনিয়ন আমি প্রকাশ করছি। আবার আমি মনে করি সামাজিক সচেতন মানুষ হিসেবে আমাদের এই বিষয়গুলো আসলে সবারই জানা প্রয়োজন। স্পেশালি যারা পলিটিক্স করেন তাদেরও এই বিষয়গুলো জানা প্রয়োজন। সমস্যাটা আমরা সবাই কিন্তু একটা জায়গায় নক করছি যে ভবিষ্যতে কেউ যেন অটোক্রেট বা স্বৈরাচার হয়ে না উঠতে পারে। তো আসলে আমাদেরকে ফোকাস দিতে হবে আসলে স্বৈরাচার হওয়ার যে মূল জায়গা বা মূল একক সেটা কোথায়, এটা কোন জায়গা থেকে এই স্বৈরাচার এর ভিত্তিটা গড়ে ওঠে। আসলে স্বৈরাচার হওয়ার পেছনের মূল জায়গা হচ্ছে এমপি বা সংসদ সদস্য পদ। মূলত স্বৈরাচার হওয়ার মূল একক ভিত্তি এই জায়গা থেকে গড়ে ওঠে এবং সমস্ত বাংলাদেশের সমস্ত সংসদীয় আসনের এই স্বৈরাচারগুলো একটি জায়গায় মিলিত হয়ে একটি সারা বাংলাদেশের ওপর একটি বড় স্বৈরাচারী ব্যবস্থার কায়েম ঘটায়। তো আসলে এমপিরা কিভাবে স্বৈরাচার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে বা কিভাবে আমাদের যে বাংলাদেশের বিদ্যমান আইন রয়েছে সেই আইনটি তাদেরকে স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করায় সেটি আমাদেরকে লক্ষ্য করা দরকার। সেটি নিয়েই আজকে আমি কথা বলবো। প্রথমে আমরা নজর দিব বাংলাদেশ সংবিধানের দিকে। বাংলাদেশ সংবিধানে সংসদ সদস্য যারা হন তাদের কার্যাবলী কিন্তু কি হবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশের আর্টিকেল 65 সাব আর্টিকেল 1-এ একটা কথা বলা আছে যে বাংলাদেশে একটি সংসদ থাকবে এবং সেখানে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন তারা বাংলাদেশের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করবেন। এটাই মূলত সংসদ সদস্যদের মূল কাজ। এর বাহিরেও সংসদ সদস্যদের কিছু কাজ রয়েছে বা কার্যাবলী রয়েছে। সেগুলো হতে পারে বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে যে আর্থিক শৃঙ্খলা বা আর্থিক কার্যাবলী সেগুলোর উপর প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করা, অথবা মন্ত্রী পরিষদ যে আছে সেই মন্ত্রী পরিষদ সঠিকভাবে চলছে কিনা এগুলো স্থায়ী যে কমিটি হয় সেই কমিটির মাধ্যমে এটি নিয়ন্ত্রণ হয়ে থাকে। তাছাড়া বাজেট প্রণয়নের ক্ষেত্রেও সংসদ সদস্যদের সায়ের প্রয়োজন হয় বা তাদের অনুমতির প্রয়োজন হয়। কোনো সরকার কোনো বিষয়ের ওপর ভ্যাট বেশি করবে নাকি কমাবে এই বিষয়গুলো সচরাচর সংসদ সদস্যরা প্রত্যক্ষভাবে কিন্তু পর্যবেক্ষণ করে থাকে। কিন্তু সমস্যাটা হচ্ছে পরবর্তী সময়ে বাংলাদেশ সরকার উপজেলা পরিষদ আইন করে, যেটা 1998 সালে করা হয়ে থাকে। সেই উপজেলা পরিষদ আইনে সম্ভবত 25 ধারায় স্থানীয় যে সংসদ এরিয়া আছে সেই স্থানীয় সংসদের এরিয়ার মধ্যে যেসব উপজেলা পরিষদ রয়েছে সেই উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে যে সংসদ সদস্য থাকেন সেই সংসদ সদস্যকে অধিষ্ঠিত করেন। এবং এই আইনের 42 ধারার উপধারা 3-এ বলা হয়েছে যে সংসদ সদস্যদের সুপারিশ ক্রমে উপজেলা পরিষদ তার সকল কার্য বাস্তবায়ন করবে এবং এই সুপারিশের একটি চিঠি সরকারের অধিদপ্তরে চলে যাবে যা উন্নয়নমূলক কর্মকাণ্ড হওয়ার পূর্বেই। তো এই দুটি ধারার মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারি যে উপজেলা পরিষদ যদি কোনো কাজ বাস্তবায়ন করতেও যায় তাহলে কিন্তু স্থানীয় যে সংসদ সদস্য রয়েছেন তার অনুমতি ছাড়া বা তার সুপারিশ ছাড়া কিন্তু তারা বাস্তবায়ন করতে পারবেন না। আর আমরা আরেকটি বিষয় জানি যে বাংলাদেশের দুই ধরনের সরকার বিরাজমান। সেটি হচ্ছে যারা কেন্দ্রীয়ভাবে শাসন করে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা করে, যারা প্রতিরক্ষা দেখেন অর্থাৎ বহির্দেশ থেকে যাতে আমাদের দেশটা রক্ষা হয়, অথবা যারা বিভিন্ন দেশের সাথে চুক্তি করে এই যে সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার। আরেকটা রয়েছে যে স্থানীয় পর্যায়ের উন্নয়ন যারা করে, যে প্রতিষ্ঠানগুলো করে তাদেরকে বলা হয় স্থানীয় সরকার। স্থানীয় সরকারের ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানগুলি হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা পৌরসভা। এই ইনস্টিটিউশনগুলো কিন্তু স্থানীয় পর্যায়ের যত উন্নয়ন রয়েছে, ব্রিজ করা, কালভার্ট করা, রাস্তা করা বা আরও যেগুলো উন্নয়ন রয়েছে, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, সেগুলো কিন্তু এই ইনস্টিটিউশনগুলোই করে থাকে। কিন্তু
ওই উপজেলা পরিষদ আইনের মাধ্যমে যখন আমরা দেখতে পাই যে একজন সংসদ সদস্যকে তাদের উপজেলা পরিষদের যে কাজগুলো রয়েছে সে কাজের বাস্তবায়নের ওপর তাদেরকে ক্ষমতা দেয়া হয়েছে, তখন দেখা যায় যে কি তাদের এই ক্ষমতাটা অর্থাৎ উপজেলা পরিষদের যে বাস্তবায়নের বিষয়টি এটা জাস্ট একটা ফর্মালিটি হিসেবে দাঁড়িয়েছে। কারণ তারা চাইলে সবকিছু বাস্তবায়ন করতে পারবে না ওই স্থানীয় সংসদ সদস্যের অনুমতি ছাড়া। এই যে অনুমতির যে বিষয় বা সুপারিশের বিষয়, এই সুপারিশের কারণেই স্থানীয় পর্যায়ে স্থানীয় যে সংসদ সদস্য রয়েছেন তিনি স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে একটি সর্বসর্বা ব্যক্তি হিসেবে সেখানে অধিষ্ঠিত হয়ে যান। অর্থাৎ যে কোনো কিছুর জন্যই যে কোনো মানুষ বা যে কোনো কর্মকর্তা কিন্তু ওই সংসদ সদস্যের দ্বারস্থ হয়ে থাকেন। তো যখন একটা মানুষের ওপর এই ধরনের দায়িত্ব আইনগতভাবেই তৈরি করে দেয়া হয়, তখন তো সেই ব্যক্তি চাইলেই, যদি তিনি অসৎ ব্যক্তি নাও হন, আর্থিক বিষয়ের কারণে তিনি কিন্তু অনেক সময় অসৎ হয়ে যান এবং নিজ কর্তৃত্ব সেখানে প্রতিষ্ঠা করেন। আর যার দরুন স্থানীয় পর্যায়ের যে ইলেকশন হয় অর্থাৎ এমপির যে ইলেকশন হয়, এই এমপির ইলেকশন হওয়ার ক্ষেত্রে যিনি এমপি ক্যান্ডিডেট হতে চান অর্থাৎ যারা এমপি ক্যান্ডিডেট হতে চান এদের মধ্যে যে ব্যক্তিটাই বড় দলের সাথে সম্পৃক্ত হন, যার টাকা পয়সার প্রভাব বেশি অথবা স্থানীয়ভাবে পেশি শক্তি বেশি, তারা কিন্তু এমপি হওয়ার চেষ্টা করেন নিজ সিন্ডিকেট তৈরি করার জন্য বা অপকর্ম করার জন্য। কিন্তু বাংলাদেশ সংবিধান বলে কি? বাংলাদেশ সংবিধান এমপিদের কার্যাবলী সম্পর্কে কিন্তু নির্দিষ্টভাবে বলে দিয়েছে, কিন্তু পরবর্তীতে আইন করে এমপিদেরকে একদম কর্তৃত্বপরায়ণ শাসক হিসেবে বাংলাদেশে অধিষ্ঠিত করা হয়েছে বা প্রতিষ্ঠিত করা হয়েছে। এখন এই থেকে বের হওয়ার একটি উপায়, সেটি হচ্ছে যে আইনগুলোর মাধ্যমে উপজেলা পরিষদ বা স্থানীয় সরকারের ওপর এমপিদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে, সেই আইনগুলোকে অ্যামেন্ডমেন্ট করে এমপিদেরকে স্থানীয় পর্যায়ের কোনো কাজের সাথে সম্পৃক্ত না করলে সেই ক্ষেত্রে কিন্তু যে স্থানীয় পর্যায়ের এমপি হওয়ার ক্ষেত্রে যে পেশি শক্তির প্রভাব, অর্থের যে প্রভাব বা স্থানীয় সিন্ডিকেটের যে বলয়, এগুলো কিন্তু অনেকটাই ভেঙে যাবে। আর এর মাধ্যমেই স্থানীয় পর্যায়ে ভোটের ক্ষেত্রে অর্থাৎ সংসদীয় ভোটের ক্ষেত্রে বা সরকার গঠনের ভোটের ক্ষেত্রে লেভেল প্লেইং যে ফিল্ড সেটা কিন্তু অনেকটাই পরিস্ফুটিত হবে।